একটা হচ্ছে হুর শব্দ, একটা হচ্ছে আইন শব্দ, দুটি শব্দ কিন্তু দুটি মিলে একটা নাম হয়েছে। হুর হচ্ছে হাওরার বহুবচন, যেমন সাউদার বহুবচন হচ্ছে সুদ, হ্যাঁ। তারপরে খাজরার বহুবচন হচ্ছে খুদুর, এই যে সবুজ কাপড়ের ক্ষেত্রে কোরআনে কারীম কি আছে, হ্যাঁ, খুজরিন আছে। তো এইরকমই আহমার থেকে হামরা, লাল, হামরার যে ইসিম তাফজিল ওয়াহিদ মুআন্নাস, ওর জামা হচ্ছে হমর। এইরকমই হাওরার, হাওরা ওয়াহিদ মুআন্নাস ইসিম তাফজিল, ওর জামা হচ্ছে বহুবচন হচ্ছে হুর। তাহলে হাওরা মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা, হাওরা মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা রমণী ওয়াহিদ মুআন্নাস। আর হুর যেহেতু অনেক থাকবে সেজন্য বহুবচন বলা হয়েছে। তো হুরদেরকে হুর এই জন্য বলা হয় যে অত্যন্ত সাদা রং তাদের। এক আইন, আইন হচ্ছে আয়নার জামা, আয়না মানে বড় চোখ বিশিষ্ট, জি বড় চোখ বিশিষ্ট। তো জান্নাতি রমণীদের চোখ খুব বড় বড় হবে। চোখ বড় হলে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, ভয়ও লাগে, ঠিক আছে জি। ভয় লাগলে তো ভালোবাসবেন, ভয়ে ভয়ে কখনো ভালোবাসবেন, তাই না? অনেকে সোজা মনে ভালোবাসতে চায় না স্ত্রী, কিন্তু ভয় থাকলে ভালোবাসে। শ্বশুর বংশের চাপ আছে, বড় প্রভাবশালী বংশ, একে তালাক দেওয়া যাবে, একে রাখতে হবে, তারপর একে মারাও যাবে না, ধৈর্য ধরে থাকতে হবে। যদিও খারাপ হয় তবু মেনেই নিতে হবে, উপায় নেই, তাই না? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হুরদের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। জান্নাতের আরো কিছু গুণ বর্ণনা করেছেন। লা রাওহাতুন ফি সাবিলিল্লাহ আও গাদওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ফিহা ওয়া মা ফিহা। কোন মানুষ যদি সকালবেলা 1 ঘন্টা আল্লাহর রাস্তায় লাগায় অথবা বিকেল বেলা লাগায়, রাওহাতুন মানে বিকেল বেলা আর গাদওয়াতুন মানে সকালবেলা, তাহলে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু ধন সম্পদ রয়েছে সবকিছু চাইতে সে উত্তম কাজ করলো, উত্তম জিনিস হাসিল করলো। ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ। যখন জিহাদের রাস্তা খোলা থাকবে তখন আল্লাহর রাস্তায় কেউ যদি 1 ঘন্টা সময় লাগাতে পারে সকালবেলা, আল্লাহর রাস্তায় জিহাদে যদি কেউ সন্ধ্যাবেলা 1 ঘন্টা সময় লাগাতে পারে, সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ চাইতে সে উত্তম কাজ করলো এবং উত্তম সম্পদ হাসিল করলো, কারণ সে জান্নাত হাসিল করলো। আর সারা পৃথিবীর ধন দৌলতে জান্নাতকে কেনা যায় না, 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দিয়ে জান্নাত কেনা যেতে পারে। আর ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হচ্ছে ইলম হাসিল করা এবং তার প্রচার করা। আল্লাহ রাস্তায় জিহাদের অন্তর্ভুক্ত হচ্ছে ইলম হাসিল করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। তিরমিজি হাদিস রয়েছে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীনের ইলম হাসিল করার জন্য বের হলো সেই ব্যক্তি কোথায় রয়েছে? ফি সাবিলিল্লাহ রয়েছে, আল্লাহর রাস্তায় রয়েছে, সে জিহাদে রয়েছে। আপনি এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে থাকেন, সেখান থেকে আপনি এসেছেন, পয়সা খরচ করেছেন, মেহনত করেছেন, কত লোক ঘুমাচ্ছে, কত লোক বন্ধু বান্ধবের সাথে সে আড্ডা দিচ্ছে, কত লোক কারো কাছে খাওয়া দাওয়া করছে, আপনি খেতে পান আর নাই পান, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ইলম হাসিল করে আপনার অজ্ঞতা দূর করবেন, আমল ভালো হবে, আমার ঈমান তাজা হবে, সেই জন্য এসেছেন ফি সাবিলিল্লাহ। কদমে কদমে গুনাহ মাফ হবে, কদমে কদমে নেকি বাড়বে, কদমে কদমে মর্যাদা উঁচা হবে, হচ্ছে ফি সাবিলিল্লাহ। এইরকমই যারা শিখে নিয়েছেন এবং মানুষের কাছে সঠিক দ্বীনের কথা প্রচার করার জন্য যাচ্ছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, কোরআন হাদিসের দাওয়াত, আল্লাহ এবং রাসূলের কথার দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, ফি সাবিলিল্লাহ। তারপরে বলছেন, ওয়ালা কাবা কাউসি আহাদিকুম মিনাল জান্নাতি আও মাওযিউ কাইদিন আই সাউতাহু ইয়ানি সাউতাহু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতে একটি ধনুকের জায়গা, কাবা কৌসিন, কৌস বলে ধনুককে, জান্নাতে একটা ধনুকের জায়গা। সেই যুগে মানুষ ধনুক বুঝতো, ধনুক দিয়ে বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামান্য জায়গা, 1 হাত জায়গা হয়তো। অথবা বলেছেন আরেক হাদিসে, মাওযিউ কিদিন আই সাউতাহু, যে কোড়া, হাতে তারা কোড়া ব্যবহার করত। এই জান্নাতের যে কোড়া বা লাঠি রয়েছে,
জান্নাতে এতটুকু জায়গা, অর্থাৎ 1 হাত জায়গা, আধা হাত জায়গা বা 1.5 হাত জায়গা, এইরকম জায়গা। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী, সারা এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সমস্ত দুনিয়া এবং সমস্ত দুনিয়াতে যত খনিজ সম্পদ রয়েছে, যত ধন দৌলত মানুষের বাড়িতে রয়েছে, স্বর্ণ চাঁদি রয়েছে, টাকা পয়সা রয়েছে, ব্যাংকে রয়েছে, মানুষের ঘরে রয়েছে, সমস্ত ধন সম্পদ চাইতে উত্তম হচ্ছে জান্নাতের 1 হাত জায়গা, ওই ধনুকের সমান অথবা একটা কোড়ার সমান। তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাত ইলা আহলিল আরজি, জান্নাতের কোন একটি হুর যদি পৃথিবীতে একবার উঁকি মেরে দেখে, আমরা জানালা দিয়ে অনেক সময় বা ছোটখাটো ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখি, হ্যাঁ, জান্নাতের কোন একটি রমণী, জান্নাতি হুর যদি একবার পৃথিবীতে এইরকম করে উঁকি মেরে দেখতো, তাহলে কি হইতো? সারা পৃথিবী লাআযাত মা বাইনাহুমা, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত, কিয়ামত পর্যন্ত আলোকিত থাকতো, রাত হইতো না, আর অন্ধকারই হইতো না। সুবহানাল্লাহ, একটি হুর, আর এক একজনের জন্য 72টি। জি, ওয়ালা মালাআতু রিহান, শুধু যে আলোকিত হইল তাই নয়, আলোকিত হইতো আর কিয়ামত পর্যন্ত এমন সুগন্ধি হয়ে যেত যে এখানেই যান দুনিয়ার সুগন্ধি, আর সুগন্ধি শেষ হতো না। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আর বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের রমণীর মাথার উপর যে একটা ওড়না রয়েছে, দোপাট্টা, ওড়না, এটি পৃথিবী এবং পৃথিবীতে যত ধন সম্পদ আছে সমস্তর চাইতে উত্তম। আল্লাহু আকবার। বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, সংক্ষেপ করেছে একটু। বলছেন আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল ইগফারু লাহু ফি আউয়ালি দাফআহ, শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি বৈশিষ্ট্য দেবেন। হাদিসটি মাকদাম বিন মাদি কারাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যে বিষয়টি রয়েছে ওটার প্রায়গুলি কথা এর আগের একটি হাদিসে চলে এসেছে, সেজন্য সংক্ষেপ করে দিলাম। বলছেন যে 6টি বৈশিষ্ট্য দেওয়া হবে শহীদকে, ইগফারু লাহু ফি আউয়ালি দাফআহ, যে আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ, দুনিয়ার জন্য নাই। আবার আমাদের দেশে বেনামাজি হইলেও শহীদ হয়ে যায়, হ্যাঁ, কাফের হইলেও শহীদ হয়ে যায়, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য লড়াই করেছে সেও শহীদ হয়ে যায়। প্রত্যেক দলের লোক শহীদ নিজ দলের কাছে। তারা নয়, আল্লাহর দিনকে উঁচা করার জন্য, আল্লাহর কলেমাকে উঁচা করার জন্য, আল্লাহর দিনের খাতিরে যারা লড়াই করেছে অথবা নিরীহ হয়ে মারা গেছে, বাড়িতেই ছিল, নিজের ছেলে মেয়ে নিয়ে, আর কোন শত্রু এসে আক্রমণ করে তাকে খুন করেছে, সেই ব্যক্তি শহীদ। তাকে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম যখন তার রক্ত শরীর থেকে ঝরিয়ে পড়ে তার সাথে সাথে মাফ করে দেন। ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাতি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার মৃত্যুর আগে জান্নাতে তার স্থান দেখে নিতে পারে। সুবহানাল্লাহ, দেখতে পায়। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তাকে নিরাপদ রাখা হবে, যে আল্লাহর রাস্তায় শহীদ হবে তাকে কবরের আযাব হবে না। ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবরি, যে মহাভীতি রয়েছে কিয়ামতের দিনে, ইয়ামুল ফাজিল আকবর, কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে যে ভয়ঙ্কর অবস্থা, তাতে থেকে নিরাপদ থাকবে, কোনো চিন্তা নেই শহীদের। শহীদ রক্ত নিয়ে ঝরঝর করে রক্ত বইছে, আর ওই শরীর নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে হাজির হচ্ছে, কোনো চিন্তা নেই তার। ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুত, মনি মুখতার মুকুট তার মাথায় পরানো হবে কিয়ামতের দিনে, যা দুনিয়া সমস্ত সম্পদ চাইতে মূল্যবান। ওয়ায়ুজাওয়াজ ইসনাতাইন ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরিন, আর তার 72টি হুরের সাথে তার বিবাহ পড়ানো হবে। ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, এবং 70 জন আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবে, যারা সুপারিশ পাওয়ার হকদার। সুপারিশ মুশরিকের হবে না, সুপারিশ বেনামাজির হবে না, যারা কুফরি করে মরবে তাদের হবে না। সুপারিশ হবে যারা মুমিন কিন্তু তাদের কিছু গুনাহের জন্য বাধা পড়ে গেছে জান্নাতে যেতে, মুমিন মুসলিম কিন্তু বেশ কিছু গুনাহ করেছে, অন্যায় করেছে, যার ফলে জান্নাতে যেতে পারছে না, তাদের জন্য সুপারিশ হবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। জান্নাতে যেসব হুরেরা রয়েছে, যদি দুনিয়ায় কোনো স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, তাহলে ওই হুরেরা বদদুয়া দেয়, অভিশাপ দেয় এই মহিলাকে, যে মহিলা স্বামীকে কষ্ট দেয়।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোন মহিলা যদি তার স্বামীকে কষ্ট দেয় পৃথিবীতে, ইল্লা কালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন, তাহলে তার হুরের মধ্য থেকে যে বিবি হবে সে কি বলে, লা তুজি, তুমি তোমার এই স্বামীকে কষ্ট দিও না। কাতালাকিল্লাহ, আল্লাহ তোমার সর্বনাশ করুক, আল্লাহ তোমার সর্বনাশ করুক। ফাইন্নামা হুয়া ইনদাকে দাখিলুন, তোমার কাছে তো টেম্পোরারি, তোমার কাছে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। আরে আছে কতদিন তোমার কাছে, মরলেই তো আমার কাছে চলে আসবে, বেশি কষ্ট দিও না। ইউশিকু আন ইউফারিকাকে ইলাইনা, খুব তাড়াতাড়ি তোমার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে আমার কাছে চলে আসবে, এই বলে। জান্নাতের যে হুরেরা, ওরা গান গাইবে, গীত গাইবে, তাদের সুন্দর সুন্দর গীত গাইবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, তাবরানীতে হাদিসটি রয়েছে। বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজওয়াজ আহলিল জান্নাতি লা ইউগান্নিন, জান্নাতীদের বিবিরা গীত গাইবে। দুনিয়াতে যাদের স্ত্রীরা গীত গাইতে পারে ভালো লাগে, তবে আপনার নিজের সামনে গীত গাইবেন। আবার বেহায়া হয়ে ওই বিবাহ শাদীর অনুষ্ঠানে গীত গাওয়ার জন্য বাড়ি বাড়ি এক শ্রেণীর লোকেরা স্ত্রীকে পাঠিয়ে দেয়, ওই রকম কাজ করবেন না। গীত গাইবে আপনার সামনে, আপনার স্ত্রী গীত গাইবে আপনার সামনে নির্জনে ঘরে, যাতে করে অপর পুরুষ না শুনতে পায়। আর গ্রামে বিবাহ শাদী হচ্ছে, আপনার শ্বশুর বাড়িতে বিবাহ শাদী হচ্ছে, আর কারো বাড়িতে বিবাহ শাদী, ভাইয়ের বাড়ি বিবাহ শাদী লেগেছে, আর গীত গাওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, খুব গীত গাইছে, আর গোটা গ্রামের লোক দেখছে, শুনছে, সব জায়েজ নাই। খুব সুন্দর আওয়াজে গীত গাইবে। সেই গীতগুলোর কিছু গীত হাদিসে রয়েছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই সুন্দর সুন্দর গীতগুলি খুব সুন্দর আওয়াজে তারা গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল থাকবো। স্বামীকে, ওই জান্নাতি স্বামীকে হুরগুলি এসে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো, কোনদিন আমরা ধ্বংস হব না, মরবো না। তোমার দুনিয়ার স্ত্রী তো মরে গেছিল, অথবা ও বিধবা হয়ে থেকে গেছে, তুমি মরে গেছো, ছুটে গেছে, ও বেনামাজি ছিল, থেকে গেছে, দেখো তোমার সাথে জান্নাতে আসেনি, কিন্তু আমরা চিরকাল তোমার সাথে জান্নাতে থাকবো। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা তোমার জন্য নিয়ামত স্বরূপ এসেছি, কোনদিন এই নিয়ামত তোমার হারিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। দুনিয়ার নিয়ামত হারিয়ে গেছে, যৌবন ছিল হারিয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, সুখ ছিল দুঃখে পরিবর্তন হয়ে গেছে, সুস্থতা ছিল অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু জান্নাতে এসব হবে না। নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আর আমরা সব সময় তোমার উপর সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। দুনিয়াতে স্ত্রী সামান্য কথার জন্য অসন্তুষ্ট হয়ে যায়। সৌদি আরব থেকে গিয়েছেন, আর কত পেরেশানিতে ছিলেন, কত ঋণ ছিল, ঋণ পরিশোধ করতে করতে পেরেশান হয়ে গেছেন। দেশে গিয়েছেন, স্ত্রীর জন্য ভালো কোনো গয়না অলংকার নিতে পারেননি, ভালো হয়তো কাপড় নিতে পারেননি। দেশে গিয়েছেন, স্ত্রী যদি মেজাজি হয়, 2 বছর পরে আসছো, অভদ্র কোথাকার, কি নিয়ে এসছো আমার জন্য তুমি? তারপরে সামান্য যদি কষ্ট হয় আপনার মায়ের পক্ষ থেকে বা আপনার বাবার পক্ষ থেকে, তোমার আর কত শান্তিতে রেখেছেন, কত ভালোবাসেন ওই স্ত্রীকে, তারপরে বলে তোমার বাড়ি এসে সারা জীবনটা এরকম কষ্ট করতে করতে চলে গেল, জীবনে কোনোদিন সুখ পেলাম না তোমার বাড়িতে এসে। মহিলাদের এটা স্বভাব, তোমার বাড়ি এসে কোনোদিন সুখ হলো না, সারা জীবনের সুখকে সবকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে, কোনো সুখ হলো না। জান্নাতি হুরেরা বলবে, নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, সুতরাং ভাগ্যবান সেই লোকেরা যাদের জন্য আমরা আর যারা আমাদের জন্য, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইরকম বহু গীত রয়েছে, হাদিসে রয়েছে। জান্নাতের বাজার, জান্নাতে বাজার লাগবে, হাট লাগবে, বাজার লাগবে। হাট বাজার পছন্দ করে অনেকে, শিখো দেখেন কত পছন্দ করে, এখনো রোদ্রে শুইকে দাঁড়িয়ে আছে। আর একটু পরে আসর থেকে এসা পর্যন্ত যাবেন, পা ফেলার জায়গা পাওয়া যাবে না। বাঙালি এলাকা আলাদা, নেপালি এলাকা আলাদা, কেরালা এলাকা আলাদা, ওই তামিলনাড়ু হায়দ্রাবাদ এলাকা আলাদা, তেলেগু আলাদা, একেবারে ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে। গরমের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দাঁড়িয়ে আছে, ঘাম বয়ে চলেছে, তারপরে বাজার ভালো লাগছে। জান্নাতের বাজার দেখেন কত সুন্দর বাজার।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে বাজার হবে, ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, আর প্রত্যেক জুমার দিনে। আর মনে হয় এই জন্য জুমার দিনে সিকোতে এত ভিড়, তাই না? তো জান্নাতের বাজার হবে জুমার দিনে। ফাতাহুব্বু রিহুশ শিমাল, খুব সুন্দর বাতাস বইবে। ফাতাহসু ফি ওজুহিহিম ওয়া সিয়াবিহিম, এবং তাতে সবকিছু উড়ে তাদের চেহারায়, তাদের কাপড়ে আসবে। যেমন বাতাস বইলে ধুলো উড়ে আসে দুনিয়াতে, কিন্তু কষ্ট হয়। আর জান্নাতে উড়ে আসবে এই ধুলোর মতো, কিন্তু তাতে ময়লা হবে না, বরং কি হবে, ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, আরো সৌন্দর্য বেড়ে যাবে, আরো সৌন্দর্য বেড়ে যাবে। জান্নাতি যারা জান্নাতে যাবে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জান্নাতীরা বাজারে গেছে, বাজারে গিয়ে ধুলো বালি চেহারায় লাগেনি যে এসে ধুয়ে সাফ করতে হবে, না, আরো সুন্দর হয়ে এসছে। ফায়ার যেওনা ইলা আহলিহিম, নিজের স্ত্রী, নিজের হুর যে স্ত্রীরা রয়েছে তাদেরকে, দুনিয়ার স্ত্রী, হুর স্ত্রী তাদের কাছে আসবে। ওয়াকাদ ইজদাদু হুসনান ওয়া জামালান, এই পুরুষগুলি অতি সুন্দর হয়ে এসেছে, বাজার থেকে ফিরে এসছে খুব সুন্দর হয়ে। ফায়াকুলু লাহুম আহলুহুম, তখন তাদের স্ত্রীরা, দুনিয়ার স্ত্রী এবং ওই জান্নাতের হুর স্ত্রীরা বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি এত কেন সুন্দর, আজকে এত সুন্দর কেন লাগছে তোমাকে দেখতে। এরকম ভঙ্গিমাতে যদি বলে তো কেমন যে আবেগ সৃষ্টি হয়, আর মনের অবস্থা যে কেমন হয় তো বুঝতেই পারছেন যারা বিবাহ করেছেন, তাই না? যদি দেশে যান, একটু মোটাসোটা হয়ে গিয়েছেন, স্বাস্থ্য একটু ফুলে উঠেছে সৌদি আরবে, আর দেশে গিয়ে নেমেছেন এয়ারপোর্টে স্ত্রীর সাথে দেখা, আর বলছে, আরে তুমি তো দেশে একবারে কালো কালো লাগতে, আর শুকিয়েছিল, এত সুন্দর হয়ে এসছো তুমি, কত যে ভালো লাগবে শুনতে কথাটা স্ত্রীর পক্ষ থেকে, তাই না? তবে ফাসেক স্ত্রী যদি হয়, আর যদি দাড়ি নিয়ে যান তো মুসিবত, দাড়ি নিয়ে যান তো মুসিবত। আমি ওই সব মহিলাদেরকে নসিহত করব, কারণ আমার কথা অনেক মহিলারাও শুনবে পরে, রেকর্ড হওয়ার পরে। মহিলাদেরকে নসিহত করব যে গুনহার কাজে স্বামীকে উৎসাহিত না করে নেকির কাজে উৎসাহিত করো। তোমার স্বামী অনেক সময় বিড়ি সিগারেট খায়, পান জর্দা খায়, ওকে বলো যে এগুলো ছাড়ো, না হলে তোমার কাছে থাকবো না, তোমার মুখের কাছে মুখ নিয়ে যাবো না, তুমি ওইদিকে মুখ করে স্বামী এইদিকে মুখ করে সব, এগুলো বলো, তাহলে নেকি পাবে। মহিলাদের উচিত এই ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে বাড়াবাড়ি, নিজেও ফাসেক হবে, নিজের স্বামীকেও ফাসেক বানাবে। আর পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে, মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না, সেখানে কেন দাওয়াতের কাজ করেন না মহিলারা? সেখানে কেন স্বামীর ক্ষেত্রে শক্ত হন না? শক্ত হন যে তুমি বিড়ি সিগারেট ছাড়ো, না হলে কি বলছো বলো, আমাকে একটা ফয়সালা দাও। এক আরবি খুব সিগারেট খেত, এখানকার ঘটনা, এক আরবি মিশরি খুব সিগারেট খেত। এরা তো সিগারেট খেতে মাশাআল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সিগারেট বিক্রি হয় আরব দেশগুলিতে, আর 10টি শীর্ষস্থানীয় দেশ সবগুলি আরব দেশ, আল্লাহুল মুস্তান। তো সিগারেট খেত, অবিবাহিত ছিল। বিবাহ করার পরে ওর স্ত্রী যেমনই সিগারেট খেয়ে স্ত্রীর কাছে কাছাতে যায়, তখন বমি করতে শুরু করে, স্ত্রী বমি করতে শুরু করে, হ্যাক হ্যাক করে, মুসিবত। ওর সাথে একজন বাংলাদেশি চাকরি করতো, সে সেই খবরটি বলল যে ও শেষে স্ত্রীর জন্য, স্ত্রীর খাতিরে সিগারেট ছাড়তে, ধূমপান ছাড়তে বাধ্য হয়েছে। তো যাই হোক, এইভাবে যদি আরো একটু শক্ত ভূমিকা থাকে যে শুধু বমি করা নাই, আমি তোমার কাছে থাকতে পারবো না, তুমি সিগারেট ছাড়ো, তুমি জর্দা ছাড়ো, তুমি পান ছাড়ো, না আমাকে ভালো লাগে না, এইরকম হওয়া উচিত মহিলাদেরকে। তা না করে না দাড়ি রাখতে দেবো না, আশ্চর্য কথা এই ফাসেক মহিলাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামাল, সকালে গেলে তো একরকম ছিল, এখন তো খুব সুন্দর হয়ে তোমরা ফিরে এসেছো। ফায়াকুলুনা ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালা, এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীদেরকে আরো সুন্দর করে দেন, বাড়িতে আছে ওরা, হ্যাঁ, জান্নাতে নিজের কক্ষে, নিজের বাড়িতে, নিজের আপনার প্রাসাদে আছে। এরাও বলবে যে শুধু আমরাই সুন্দর হয়েছি তাই না, তোমাদেরও কেন এত সুন্দর লাগছে, তোমরাও তো সুন্দর হয়েছে, ভালোবাসার বিনিময়। সহিহ মুসলিমের হাদিস। জান্নাতের সবচাইতে উত্তম নিয়ামত কি, কে বলতে পারেন? হ্যাঁ, আল্লাহকে দেখা, জান্নাত, আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা, একই কথাই। এটি তো আছে, কিন্তু আর একটি বিষয় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, জান্নাতের সবচাইতে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা।
আল্লাহ বলবেন তোমার উপর রাজি হয়ে গেছে, ব্যাস রাজি হয়ে গেছে। ওয়াহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, তোমাদের জন্য আমি আমার রেজামন্দি, আমার সন্তুষ্টি ফরজ করে দিয়েছি, আমি কোনোদিন আর অসন্তুষ্ট হব না। কোন মানুষ এখানে কাজ করতেছে প্রবাসী, যদি তার কফিল তাকে বলে দেয়, যে বড় কফিল আসল বস বলে দেয় যে তুমি যেমন করো আর না করো তোমার উপর আমি সন্তুষ্ট, তুমি যা করো তুমি আমার ছেলে, খুশির শেষ থাকবে। অথচ একজন কফিল, একজন মুদির এমন কিছুই নয়, তার হাতে আপনার রিজিক না, আল্লাহ পাকের চাইতে ভালো রিজিকের ব্যবস্থা অন্য জায়গায় করতে পারেন, তাতে কত খুশি আপনার। যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিকিন নাস, ইলাহিন নাস, বিশ্ব জাহানের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, তিনি আল্লাহ পাক রব্বুল জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তিনি বলবেন এই সুসংবাদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু লি আহলিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতীরা, ফায়াকুলুনা লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আল্লাহ ডাকবেন যখন, তখন লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার খেদমতে হাজির, এবং সার্বিক কল্যাণ তোমার হাতে আল্লাহ। ফায়াকুলু হাল রাজিতুম, আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমরা কি সন্তুষ্ট হয়েছো, যা দিয়েছি জান্নাতে তা নিয়ে কি রাজি হতে পেরেছো, ঠিক আছে চলবে। ফায়াকুলুনা মা লানা লা নারদা ইয়া রাব্বি ওয়া কাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিকা, আল্লাহ কেন রাজি হব না, অথচ আমাদেরকে এমন কিছু দিয়েছো যা দুনিয়ার কাউকে দাওনি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে প্রত্যেকে জান্নাতে মনে করবেন আমার মতো আর কেউ নেই, হামচুনি দিগারে নিস্ত। ফার্সি জানেন তো, আমাদের দেশের ওয়াইজ বক্তারা ফার্সি খুব বয়ান করে, তো অহংকারীরা বলে হামচুনি দিগারে নিস্ত, আমার মতো দুনিয়াতে আমার মতো কেউ আলেম নেই, আমার মতো কেউ বক্তা নেই, আমার মতো কেউ ডাক্তার নেই, আমার মতো ইঞ্জিনিয়ার নেই, আমার মতো কেউ বুদ্ধিমান নেই। এই যে দুনিয়ার অহংকার, দুনিয়ার অহংকার নিন্দনীয় এবং কাবিরা গুনাহ। জান্নাতে যাবে না অহংকারী, জান্নাতে প্রত্যেককে যেহেতু আল্লাহ সন্তুষ্ট করবেন, প্রত্যেককে সন্তুষ্ট করবেন, সেই সময় জান্নাতে যদি কেউ জানতে পারে যে না রে আমি খুব নিম্ন স্তরে, এবং ওই তো আমার বন্ধু, আমার ক্লাসমেট ছিল, আমার সাথী ছিল, আমার রুমে ছিল, এত উঁচাই চলে গেছে, তাহলে মনে শান্তি হবে, মনে শান্তি হবে, হাই আফসোস লেগে থাকবে। যেমন একসাথে একই ফ্লাইটে আসলেন, আর একই রকম 3 লাখ টাকা খরচ করে আসলেন, আর একজনের বেতন 2000, আর একজন যদি 1000 বা 500 হয়, তাহলে 500 ওয়ালা তো ঘুমাবে না, পেরেশান হবে, আমি কোন দোষ করলাম, আমার 500 আর ওর 2000, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জান্নাতে কাউকে বুঝতে দেবেন না, টের পাবে না কেউ, সবাই মনে করবে যে আমার মতো কাউকে দেওয়া হয়নি, আমার যে রাজত্ব, বিশাল রাজত্ব, আমার মতো আর কাউকে দেওয়া হয়নি। তো বলবে জান্নাতীরা যে আল্লাহ কেন রাজি হব না, ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদা মিন খালকিকা, তোমার সৃষ্টির কাউকে এত দাওনি যা আমাকে দিয়েছো আল্লাহ, আমার মতো আর কাকে দিয়েছো তুমি? সবাই বলবে এরকম। ফায়াকুলু আলা উতিকু আফজালা মিন যালিক, তোমাদেরকে এর চাইতে ভালো জিনিস দেব কি, এর চাইতে উত্তম জিনিস দেব, জান্নাত যা দিয়েছি এর চাইতে ভালো জিনিস তোমাদেরকে দেব। ফায়াকুলুনা ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিক, এর চাইতে উত্তম আবার আছেই বাকি, জান্নাত পেয়ে গেছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইছে তাই খাচ্ছি, পড়ছি, পান করছি, আর কি চাই। ফায়াকুলু উহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি ফরজ করে দিচ্ছি, অবধারিত করে দিচ্ছি, কোনদিন তোমাদের উপর আমি নারাজ হব না, অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, এটি সবচাইতে শ্রেষ্ঠ বস্তু আল্লাহ পাক দেবেন, আল্লাহর সন্তুষ্টি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জান্নাতীরা দেখতে কেমন হবে, জান্নাতীরা দেখতে কেমন হবে, মানে জান্নাতীদের হুলিয়া, অবয়ব, শরীরের গঠন, রূপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান বিদান, জান্নাতে জান্নাতীরা দাখিল হবে, প্রবেশ করবে, তাদের দাড়ি মোছ কিছু থাকবে না, দাড়ি জোরদান মানে শরীরে চুল থাকবে না, শরীরে চুল স্ত্রীদের থাকলে রুচি হইতো না, হয়তো আরে পুরুষের শরীরে চুল তো ভালোই লাগে দুনিয়াতে, কিন্তু স্ত্রীর, কারো স্ত্রী যদি শরীরে হাতে পায়ে চুল যদি থাকতো ভালো লাগতো? বলছেন না যে আপনারা, ভালো লাগতো না। স্ত্রীদের সৌন্দর্যতা যেহেতু স্বামীদের ডিমান্ড, সেই জন্য আল্লাহ পাক মহিলাদের শরীরে বেশি চুল টুল দেননি। তো জান্নাতের একটি সৌন্দর্য হবে যে শরীরে কোনো চুল থাকবে না, লোম থাকবে না,
আর মুরদান মানে হচ্ছে বিনা দাড়িওয়ালা, দাড়ি মোছ, যা নিয়ে আজকালকার আমাদের সমাজের ফাসেক মহিলারা পেরেশান যে আমার স্বামী দাড়িওয়ালা কেন হয়ে গেল। এক ভাইয়ের কথা শুনলাম যে পায়গাম দিয়েছে তার আত্মীয়দের মধ্যে কোনো মেয়েকে, আর দাড়ি এতটুকু হবে হয়তো, দাড়ি 1 নম্বর দিন, কয় নম্বর বলবে ওকে, এতটুকু হবে হয়তো, আঙ্গুলের একই, এতটুকু হবে, এতটুকু খুব বেশি হইলে। তাতে বলছে যে না 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 না, চলবে না। ও মহিলা না, ওর বাপ চাচারা বলছে যে কেমন লাগবে আমাদের মেয়ের সাথে হাত ধরে যদি একটা দাড়িওয়ালা মোল্লা চলে তো কেমন লাগবে আমাদের কি। আউযুবিল্লাহ। হায় রে মুসলমান, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মায়ে ইহুদ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি উর্দু ফার্সির বড় বিখ্যাত কবি ছিলেন, মানে ইসলামিক কবি। কবি তো এমনিও আছে, অন্য কবিরাও আছে, কিন্তু ইসলামিক কবি নাই, ইসলামিক কবি ছিলেন। তো তিনি বলছেন যে হায়রে মুসলমান, ওয়াজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মায়ে ইহুদ। ওয়াজা মে তুম হো নাসারা, কাটিং ছাটিং এ তোমরা খ্রিস্টানের মতো, হ্যাঁ, তামাদ্দুন মে হুনুদ, আর সংস্কৃতি সভ্যতায় তোমরা হিন্দুদের মতো। আর ইয়ে মুসলমান, হায়রে মুসলমান, যে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আর মেয়ের হাত ধরে হাঁটবে পাশে, তা আমাকে লজ্জা লাগবে। এই তো মক্কার জাহিলা যারা মেয়েদেরকে দাফন করে দিত, এই জন্য তো আপনার ওই রকম শুরু করবেন মনে হচ্ছে। আউযুবিল্লাহ। ইহুদিও লজ্জা পেয়ে যাবে এদেরকে দেখলে। এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ। তো জান্নাতে দাড়ি থাকবে না, দাড়ি মোছ থাকবে না, সুন্দর লাগবে দেখতে। দাড়ি মোছ থাকবে না, বেশ সুন্দর লাগবে একেবারে। আজকাল যেমন বলা হচ্ছে স্মার্ট একেবারে, যদি বিনা দাড়িতে থাকে তাহলে স্মার্ট, আর দাড়ি থাকলে স্মার্ট হওয়া যায় না। তো জান্নাতে যে স্মার্ট হবেন, আর এখানে দুনিয়াতে ফাঁসে কি করে স্মার্ট কেন হবে না? জান্নাতে স্মার্ট হন। জি, জান্নাতে স্মার্ট, জান্নাতে যাওয়ার ব্যবস্থা, দাঁড়িয়ে রাখলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়ার ব্যবস্থা। তো এই দুনিয়াতে এই মেহনত করে আমল করে জান্নাতে গিয়ে স্মার্ট হবেন। যে স্মার্ট হইতে চাইছেন এখন, ওটা একটু ধৈর্য ধরেন, আর ইনশাআল্লাহ তাআলা জান্নাতে গেলে ওই রকম মুরদন, বিনা দাড়ি বিনা মোচের মানুষ, বিজান, অত্যন্ত সাদা ফর্সা, কালো আফ্রিকি, হ্যাঁ, কৃষ্ণাঙ্গ, দেখতে কালো চুকচুকে একেবারে সাদা ফর্সা হয়ে জান্নাতে দাখিল হবে। যে আদান, আর চুলগুলি হবে ঘুংরুল চুল হবে। হ্যাঁ, চুল যদি একবারে সোজা থাকে, এই ঘোড়ার কপালে চুল থাকে না, ঘোড়ার কপালে চুল কেমন থাকে? ঘুংরু চুল থাকে না, একবার খাড়া চুল থাকে, তো ভালো লাগে না দেখতে। যাদের চুল একবারে খাড়া চুল হয়ে আছে বা একেবারে সোজা চুল আছে, অত ভালো লাগে না। কিন্তু যাদের চুল হচ্ছে কি, যে পকড়ানো চুল বা ঢেউ ঢেউ, যেটাকে বলা হচ্ছে ঢেউ ঢেউ, যে আদান হচ্ছে ঢেউ ঢেউ চুল, চিরুনি করেছেন আর ঢেউ ঢেউ হয়ে থাকছে, দেখতে কত মজা লাগে, সুন্দর লাগে। ওই চুলের কথা বলছেন, জান্নাতীদের চুল ওই রকমই হবে, ঢেউওয়ালা। মোকাহালিন, আর সুরমা, জন্মগত যেমন সুরমা থাকে ওই রকম সুরমা লাগানো। সুরমা লাগাইতে হবে না, আজকাল সকাল বিকাল সুরমা লাগিয়ে এক শ্রেণীর লোকেরা সুন্দর হতে চায়। ও জান্নাতে গেলে একেবারে সুরমা লাগানো চোখ হয়ে যাবে। সুরমা চোখে লাগাইলে কি লাগে? সুন্দর লাগে না? এইরকম সুন্দর লাগবে। জি। আর বয়স কত হবে? আবনাও সালাসিন ওয়া সালাসিন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার বয়স একই রকম বয়স হবে। কত বয়স হবে? 33 বছর বয়স হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধার সাথে, বুড়ি লোকের সাথে একবার রহস্য করেছিলেন। মজাক, কি মজাক, যে জান্নাতে কোনো বুড়ি দাখিল হবে না, আর বুড়ির কান্নার শেষ নেই, কান্নায় ভেঙে পড়েছে। জান্নাতে বুড়ি দাখিল হবে না। এই বুড়ি তো, আমি তো বুড়ি হয়ে গেছি, আর তো উপায় নেই, জাহান্নামে যেতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে বুড়ি, জান্নাতে বুড়ি দাখিল হবে না মানে তুমি বুড়ি থাকবে না, তখন বুড়ির বিপরীতটা হয়ে যাবে। কি বলেন আপনারা? বুড়ির বিপরীত হয়ে যাবে না, একেবারে যুবতী হয়ে যাবেন। তো 33 বছর বয়স হবে। 33 বছর বয়স হচ্ছে একবারে পূর্ণ যৌবনের বয়স, পূর্ণ যৌবন তখন। আর জ্ঞানের দিক দিয়ে মোটামুটি এখন পাকা হইতে যাচ্ছেন। এই বয়সটা খুব সুন্দর বয়স। এই বয়সেও কেউ যদি বিয়ে শাদী না করে, 35, 37, 40 হয়ে যাচ্ছে, তো দুনিয়াও বেকার। আর বিয়ে করতে পারেন, আর যদি বিলম্ব করেন যে এখনো পায়ে দাঁড়াইতে পারেন, তো আখেরাতও বেকার। কারণ এই জীবনে কত যে গুনাহ হবে এই যৌবনে। 40 বছর বয়সে বিয়ে করে আর করবেন কি? 40 বছর বয়সে বিয়ে করলেন, ছেলে মেয়ে জন্মালো, 10 বছরের ছেলে মেয়ে হয় না, আপনার বয়স 50। এখন সুগার আর প্রেশার, তো আপনার ছেলে মেয়ে মানুষ হবে কখন? তাড়াতাড়ি বিয়ে করুন, তাড়াতাড়ি বিয়ে করুন।
বয়সের দিক দিয়ে 33 বছর বয়স হবে। আর লম্বার দিক দিয়ে আলা খালকে আদম, আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই রকম হবে। সিত্তুনা জিরাআন ফি আরজি সাবঈ আজরাইন, হ্যাঁ 60 হাত কি হবে লম্বা, 60 হাত লম্বা মানুষ, আদম আলাইহিস সালামের মতো মানুষ। এই 3.5 হাতের মানুষ থাকবেন না, যে মধ্যম হাত আমাদের যুগের, ধরেন আজকালকার হাত হচ্ছে 18 ইঞ্চির হাত। 60 হাত লম্বা মানুষ হবে জান্নাতের সবাই। আর কি হবে, চওড়া কত হবে, বলছে চওড়া হবে 7 হাত, মানে বডিটাই হবে 7 হাত। সাবাত আজর, মুসনাদ আহমদের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সময় যথেষ্ট হয়ে গেছে। তারপরে যে হাদিসগুলি আছে খুব লম্বা, তাতে রয়েছে যে জান্নাতে সর্বনিম্ন মানের জান্নাতি, সব শেষে যে জান্নাতে যাবে, সব শেষে জাহান্নামে পুড়ে পুড়ে জ্বলে জ্বলে শেষখানে আল্লাহ পাকের রহমত হয়েছে, তার কিছু নেক আমল মানে ঈমান আর কিছু নেক আমল আছে, কিন্তু পাপ অনেক ছিল, যার ফলে জাহান্নামে পুড়ে পুড়ে শেষখানে জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ পাক বের করে জান্নাতে দেবেন, তার ঘটনা রয়েছে। এবং তাকে আল্লাহ পাক কি দেবেন জান্নাতে এই বিষয়টি রয়েছে। সময় অনেক লেগে যাবে, এই জন্য এখানে শেষ করে দিচ্ছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতে যেন কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে জিজ্ঞাসা করি, আপনার জন্য আল্লাহ পাক 4টি জায়েজ করেছেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে যে তোমার জন্য 4টি, তুমি 2টা বিয়ে করবো 3টা বিয়ে করবো, তো আমি যদি 2টা করি, তো মেনে নেবেন কি? মেনে নেবেন? মেনে নেবেন না। কিন্তু আপনার তো বিয়ে করার সুরসুই সব সময়, যখন তখন হুমকি দেন, এই আরেকটা বিয়ে করে বলবো, আরেকটা বিয়ে করে নেবো, কিন্তু বেশি বাড়াবাড়ি করেন, আরেকটা করলাম। হ্যাঁ, তো আপনি বিয়ে করলে সেটা তাকে মানতে হয় এইখানে, আর ও যদি বলে যে আমারও তো দরকার, তাহলে মানবেন না। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন যে মহিলাদের জন্য এক স্বামী যথেষ্ট, 2টো হইলে মুসিবত হবে। 2টো হইলে শুধু শারীরিক দিক থেকে মুসিবত না, মানসিক দিক থেকে সবচেয়ে বড় মুসিবত হবে। শুধু ওই মহিলার জন্য না, ওই স্বামীদের জন্য। কিন্তু একজন পুরুষ যদি 2টো 3টে 4টা পর্যন্ত বিয়ে করে আল্লাহ জায়েজ করেছেন, তাহলে ওই মানসিক মুসিবত হবে না, সেটাকে মানে সামলে নেওয়া যেতে পারে। তো দুনিয়াতেও যেমন একটা স্ত্রীর তার স্বামী যথেষ্ট, যে দুর্বল হইলো ওই স্বামী যথেষ্ট তার জন্য, জান্নাতে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দেবেন, তাকে আল্লাহ এত নিয়ামত দেবেন যে তার কল্পনাতে আসবে না যে না আমার জন্য বেশি কিছু প্রয়োজন ছিল। আল্লাহ পাক এছাড়া আল্লাহ পাক বিলদান মুখাল্লাদুন বলেছেন, অনেক খাদেম দেবেন, দাস দাসী অনেক দেবেন, যেগুলি খেদমত করে। মহিলারা দাস দাসী চায়, কাজের মেয়ে চায়, ছোট ছোট বাচ্চা কাজের ছেলে চায়, যারে এই দুনিয়ায় তো বাজার থেকে এই নিয়ে আয় সেই নিয়ে আয়, হ্যাঁ এগুলি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলি দেবেন জান্নাতে তাদের খেদমতের জন্য যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কিন্তু স্বামী রূপে একজনই থাকতে হবে, একজনের বেশি হলে বিপর্যয় সৃষ্টি হবে, যেমন দুনিয়াতেও তেমন আখিরাতেও বিপর্যয় সৃষ্টি, কোনো শান্তি হাসিল হবে না, সেজন্য আল্লাহ পাক দেবেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি মানুষের স্বভাব প্রকৃতি ভালো করে জানেন। তারাও যাবে হয়তো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বরং হাদিস আছে ছেলে মেয়ে পর্যন্ত হবে। একজন আকাঙ্ক্ষা করবে আল্লাহ আমার দুনিয়াতে ছেলে মেয়ে হইতো না, তা আমি জান্নাতে ছেলে মেয়ে নেব, সাথে সাথে গর্ভধারণ করবে তার স্ত্রী, সাথে সাথে গর্ভ হবে, প্রসব হবে, আর সাথে সাথে ছেলে বড় হয়ে যাবে। এমন নয় যে এর জন্য 10 মাস অপেক্ষা করতে হবে আর তারপরে প্রসব বেদনা হবে, এইসব কিছু হবে না। আর বাচ্চা বড় হইতে আবার কষ্ট দেরি লাগবে, ওইসব কিছু হবে না। সাথে সাথে চাষি, হাদিস আছে চাষি চাষ করতে চাই যে আল্লাহ আমি তো ছিলাম কৃষক, ধানের জমি ছিল দিনাজপুরে, হ্যাঁ রাজশাহীতে আমের বাগান ছিল, সুতরাং আল্লাহ ওগুলো আমি করতে যাবো। ঠিক আছে তুমি করো, সাথে সাথে ধান লাগাবে আর রোপণ করবে, সাথে সাথে আমের গাছ লাগাবে, সাথে সাথে বড় হয়ে ফল ধরবে আর ফজলি আম সাথে সাথে পাড়বে আর খাবে, সাথে সাথে দেরি হবে না। সব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই ইনশাআল্লাহ তাআলা পাবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এক জায়গায় যদি খুব সুন্দর ফুল থাকে আর কিন্তু ফুলটা কাঁটা দিয়ে ঘেরা আছে, তাহলে কাঁটাতে হাত ঢুকাইতে হবে। হাত ঢুকাইলে কি একটু কষ্ট হইতে পারে, আর কষ্ট না হলে কমপক্ষে কষ্টের ঝুঁকি নিতে হবে, কষ্টের
ঝুঁকি নিতে হবে। ওই রকমই দুনিয়াতে ঘুমটাকে লিমিটেড করতে হবে। ফজর না, ফজরে ঘুমাবো না, আসর এখন গিয়ে ঘুমাবো না, কারণ আধা ঘন্টা সময় আছে, এখন ঘুমাইলে কাজ হবে না, ঠিক না? নামাজ ঠিক রাখতে হবে, রোজা খিদাই থাকতে হবে রোজার জন্য, জাকাত দিতে হবে। মন চাইছে আরে 10,000 টাকা জাকাত দিয়ে দেবো, 10,000 টাকা অনেকটা কাজ হইতো না, জাকাত দিতে হবে, লোভ সামলাইতে হবে। তো এইরকম বেশ কিছু কষ্ট দুনিয়াতে করতে হবে। বাবা মাকে টাকা পয়সা দিতে হবে, এত টাকা মাসে 500 রিয়াল করে দিতে হচ্ছে, তাদের খরচ খরচা চালাতে দিতে হবে, তাদের প্রয়োজন চিকিৎসায় 2 লাখ টাকা লেগে গেল, এত টাকা দেবো, দিতে হবে, কষ্ট করতে হবে। এই ফুল, জান্নাতের ফুল হাসিল করতে হইলে হাতে কাঁটা লাগবে, এর ঝুঁকি নিতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, আমল করতে হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। কষ্ট করবে দুনিয়ায়, তাহলে জান্নাত পাবে। কষ্ট করবে না, এখানে ভোগ বিলাস করবে, পাপ করবে, জান্নাত পাবে না। জি, এক ভাই বলছেন জান্নাতে কি মানুষের উপর গোসল ফরজ হবে? জান্নাত আগে বলেছি, এর উত্তর হয়ে গেছে। জান্নাত দায়িত্বের জগৎ নয়, প্রতিদানের জগৎ। দায়িত্বের জগৎ হইলে সেখানে এই গোসল পরে যে গোসল করা, ঠিক না? দায়িত্বের জগৎ না, কোনো দায়িত্ব নেই ওখানে। জি, সেখানে নাপাকি থাকবে না। সেখানে যদি কাশপোটাই না থাকে, থুথু না থাকে, তো বীর্য থাকবে নাকি? আর মজি থাকবে, কাপড় খারাপ হবে, এগুলি হবে নাকি? কিন্তু সেই স্বাদ, তার চাইতে অনেক অনেক কোন স্বাদ যা কল্পনা করা জানে, সেই স্বাদ মানুষ হাসিল করবে। জি, আমাদের দেশের একটি প্রচলিত কথা আছে, কোরআনের হাফেজ যারা তারা জান্নাতে যাবে এবং 10 জনের জন্য সুপারিশ করবে। কোরআনের হাফেজ 10 জনের জন্য সুপারিশ করবে, এই হাদিসটি জয়ীফ। তবে কোরআনের হাফেজ যদি বা আমল হয় তো অস্বীকার করা যায় না। কোরআনের হাফেজ, হাফেজ মানে শুধু হাফেজ নয়, ওখানে মান ইস্তাজহারাল কোরআন বলা হয়েছে, যেই ব্যক্তি কোরআনকে একেবারে সংরক্ষণ করবে। কোরআনের সংরক্ষণকারী একজন হাফেজ, আর দাড়ি এইরকম করে রাখে। এখানে কয়টা হাফেজ আছে, দাড়ি একবারে কেলেন, ওইগুলো নাকি? তাহলে ইস্তেজহারা কোরআনের সংরক্ষণ করবে, হেফাজত করবে, মানে কোরআনের উপর আমল করবে। হাদিসটি জয়ীফ, প্রথম কথা। 2 নম্বর কথা, যে আলেমদের, হাফেজদের, এইরকম যারা দ্বীনের খেদমত করবে, তাদের মর্যাদা রয়েছে। সেই মর্যাদার মধ্যে হতে পারে যে আল্লাহ পাক তাদেরকে এইরকম সম্মান দেবেন, কিন্তু হাদিস এই মর্মে 10 জন নিয়ে যাওয়ার, আত্মীয় স্বজন, এগুলি হচ্ছে জয়ীফ, সহি নয়। জি, জান্নাতের হুরেরা কি আমাদেরকে দুনিয়াতে দেখতে পায়? হ্যাঁ, তা হতে পারে, কারণ হাদিসে আছে যে কষ্ট দিলে বলে যে তুমি কষ্ট দিও না, তাহলে হতে পারে যে জানিয়ে দেওয়া হয় তাদেরকে, আল্লাহু আলাম। দেখতে না পেলেও জানিয়ে দেওয়া হইতে পারে। আমরা এখান থেকে আমাদের মা বাবাকে দেখতে পাই না, কিন্তু সবকিছু জানতে পারছি টেলিফোনে, তাই না? জানতে পারছি, তো দেখা শর্ত নয়, জেনে নয় যথেষ্ট, যে জান যে অমুক অমুক মহিলা তার স্বামীকে কষ্ট দিচ্ছে, আর ওই হুর তার ভাগে আছে, তখন সে বলবে যে কষ্ট দিচ্ছে, ওটা তো আমার, ও তো আসবে আমার কাছে কয়দিন পরেই। জি, আমাদের দেশে বলে 4 আনি পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যায় পুরুষদের। কোন পুরুষের জন্য 4 আনি কেন, 1 পয়সা স্বর্ণ ব্যবহার করা যায়, হারাম। জি, বিদাতীদের কথা, যে স্বর্ণের একটা আংটি ব্যবহার করা যাবে সফরে, কি জন্য? যদি মরে যাই তো কি হবে, আমার কাফনের ব্যবস্থা হবে, দাফনের ব্যবস্থা হবে। আরে জাহেল, আমাদের দেশে মরে গেলে প্রথম তো ছিনতাই হবে, প্রথম তো লুটপাট হবে। অ্যাক্সিডেন্ট গুলি, বাস দুর্ঘটনা, আমাদের এলাকায় একটা বাস, এক্সপ্রেস বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর রাত্রে নাইট কোচ ছিল, আর তাতে বড় বড় ধনীরা ছিল, অলংকারে ভর্তি। সেই গ্রামের লোক, গরিবরা এমন করে লুটপাট করেছিল, এবং যেগুলো আধা মরা হয়ে বেঁচে ছিল, গলা টিপে টিপে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, তারপর ছিনতাই করেছে। এগুলো হলো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। কি বলছেন আপনি? তা আপনি সেই দেশে এই বিদাতি ধারণা কোথা থেকে পেলেন যে আমার কাছে আংটি থাকলে এটা দিয়ে আমার দাফন কাফনের ব্যবস্থা হবে? এটা শরীয়ত। দাফন কাফনের ব্যবস্থা তাহলে কোথা থেকে হবে? ওই এলাকার মুসলমানদের জন্য ফরজে কিফায়া। আল্লাহ না করে আপনার মত হয়েছে, আপনার বাড়ি ঢাকার, মত হয়েছে গিয়ে আপনার দিনাজপুর, তাহলে দিনাজপুর এলাকার বা যে থানায় গিয়ে মত হলে সেই থানার লোকদের জন্য, গ্রামের লোকদের জন্য ফরজে কিফায়া, ফরজ যে তারা আপনাকে, আপনার জানাজা পড়বে, আপনার কাফন দেবে, আপনার দাফন করবে, আপনার খরচ খরচা করবে। যদি না করে গোটা গ্রামবাসী বা দেশবাসী, এলাকাবাসী যারা জানতে পারলো যে একটা লাশ পড়ে আছে, মুসলিমেরা জানাজা পড়লো না, কাফন দিল না, সবাই গুনাহগার হবে, ফরজ তাদের উপর।
একবার বলছেন যে সময় দেওয়ার কথাটা আলোচনা করছিলেন, যে এই সময় তো তাবলিগি ভাইয়েরাও লাগায়, তারাও তো ইসলামের কথা মানুষকে বোঝায় এবং শেখায়, তাহলে তারাও তো আল্লাহর রাস্তায় আছে। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ সকালবেলা 1 ঘন্টা সময় দেয়, বিকালবেলা 1 ঘন্টা সময় দেয়, তাহলে সে ফি সাবিলিল্লাহ। এই হাদিসটির উপরে বলেছেন তবলিগি ভাইয়েরাও তো সময় দেয়, কিন্তু তবলিগি ভাইয়েরা যে সময় দেয় বিদাতের কাজে সময় দেয়, মুশকিলটা এটি। তাদের ভালো দিক যে কয়টা রয়েছে আমি দিয়েই শুরু করব, বিসমিল্লাহ করব, তাদের ভালো দিকগুলি, কিন্তু তাদের কিতাবে শিরক পর্যন্ত রয়েছে। এখন যদি আপনি একটা লোকের নামাজ পড়ান, নামাজটা ধরিয়ে দিলেন, দাড়ি রাখিয়ে দিলেন, কিন্তু তাকে বললেন যে নবীর দরবারে গেলে এক আল্লাহর ওলি গিয়ে একটা রুটি পেয়েছিল, স্বপ্নে একটা রুটি পেয়ে গেল, নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছে আর খুব খিদায় আছি। নবী সাল্লাল্লাহু সাথে সাথে একটু ঘুম আসতে ওই লোকটিকে রুটি নিয়ে চলে আসলেন, রুটি খেতে খেতে ঘুম ভেঙে গেল, পরে দেখছে অর্ধেক রুটি হাতেই আছে, অর্ধেক রুটি হাতে আছে। বলেন এই ঘটনা তবলিগি জামাতের ফাজাইল আমলে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে পড়ে শোনাবো কিতাব থেকে। এতে থেকে কি শিক্ষা পাওয়া গেল? যে মদিনা গিয়ে তাহলে নবী কি করতে পারেন, বালা মুসিবতে পড়লে, খিদাই পড়লে রুটি খাওয়াইতে পারেন। যখন রুটি খাওয়াইতে পারেন তাহলে তার কাছে চাওয়া যেতে পারে। এই শিক্ষা দিলেন। আর দাড়ি রাখাল, এই দাড়ির সামান্য কিছু মূল্য আছে? কোনো মূল্য নেই। এই শিরকি আকীদা নেই, এই দাড়ির কোনো মূল্য নেই, এমনকি নামাজের মূল্য নেই। নবীর কাছ থেকে রুটি পাওয়া যায়, নবী খাওয়াইতে পারেন, নবী আলেমুল গায়ব, নবী জানতে পারেন যে আমি ক্ষুধার্ত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুবিধা আছি, পেরেশানিতে আছি, নবী জানতে পারেন। এই ধারণা নিয়ে কেউ যদি মদিনা যায় বা দূর থেকে বলে, কাছে থেকে বলে, এই আকীদা রাখলে নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না, তবলিগও কবুল হবে না। তাহলে এই যে প্রচলিত তবলিগ জামাত ইলিয়াসি তবলিগ, এটি ইসলামিক তবলিগ নয়, এটি হচ্ছে ইলিয়াসি তবলিগ। ইলিয়াসি তবলিগ কোন নেকির কাজ নয়, এটি হচ্ছে বিদাতি কাজ। বাকি কোরআন হাদিসের তবলিগ, আপনি কোরআন পড়ে শোনান, তাফসীর পড়ে শোনান, হাদিস পড়ে শোনান, রিয়াজুস সালেহিন পড়ে শোনান।